কোটা আন্দোলনের নতুন কর্মসূচি বাংলা ব্লকেটের প্রথম দিনে অচল রাজধানী ঢাকা। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়েছে আন্দোলনকারীরা। সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে টিএসসি এলাকা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনার সরেজমিনে কি চিত্র দেখছেন, কোটা আন্দোলনের শিক্ষার্থীরা এখন কি বলছেন? সরজমিনে আমরা সারাদিনই দেখেছি সারা দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সড়ক রেলপথ অবরোধ করে কোটা সংস্কার আন্দোলনকারীরা বাংলা ব্লকেট কর্মসূচি চালিয়েছেন এবং সারাদিনই তারা চালিয়েছেন। এই মুহূর্তে কিছুক্ষণ আগে কিন্তু আন্দোলনকারীরা তাদের আজকের মতো কর্মসূচি সমাপ্ত করেছেন এবং আজকের মতো কর্মসূচি শেষ করে তারা কিন্তু তাদের হলে ফিরে যাচ্ছেন। এবং তারা কিছুক্ষণ আগে আপনাকে জানাতে চাই বেলা 3:30 থেকে অর্থাৎ বেলা 3টা থেকে তারা তাদের আন্দোলন কর্মসূচি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে শুরু করেছিলেন। কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আন্দোলন কর্মসূচি শুরু করার পরে তারা তারা আন্দোলন কর্মসূচি শুরু হওয়ার পর থেকে তারা মহাসির হল ঘুরে টিএসসি ঘুরে কিন্তু তারা বিভিন্ন ব্লকেট কর্মসূচি চালিয়েছেন। এই মুহূর্তে আমাদের সাথে আছেন কোটা সমন্বয়কারী যে সার্জিস, এবং তার সাথে আমরা কথা বলতে চাই যে আপনাদের আগামীকালকে কর্মসূচি কি, এবং আমরা শুনতে পেয়েছি যে আপনাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের সাথে আপনারা বসেছিলেন, তো সেই সম্পর্কে জানাবেন, সেই তথ্যটুকু আমাদের জানাবেন। আমাদের আগামীকালকের কর্মসূচি হচ্ছে আবার বিকাল 3:30 আমরা কেন্দ্রীয় লাইব্রেরিতে জমায়েত হব। সেখান থেকে আবার আমাদের বাংলা ব্লকেটের দ্বিতীয় দিন চলবে এটা। আর আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ঊর্ধ্বতন কিছু কর্মকর্তা আমাদের দাবি দাওয়াগুলো জানতে এসেছিলেন, আমরা তাদের সাথে বসেছিলাম, আবার বসবো। এটাই তাদের কাছ থেকে কি রকম মতামত পেলেন, তারা কি বলেছেন বা কোনো কিছু পজিটিভ কিছু জানতে পেরেছেন? তারা তাদের কোনো মতামত জানিয়েছেন এমন নয়, তারা জানতে এসেছেন আমরা কি চাই, কিভাবে চাই। শুনছিলেন যে সমন্বয়কারীদেরকে সাথে প্রশাসনের কর্মকর্তারা বসেছেন, তারা কিছুক্ষণ আগে ফিরে এসেছেন। বেলা সন্ধ্যা 7টার কিছুক্ষণ আগে কোটা সংস্কার সমন্বয়কারী তিনজনের সাথে কিন্তু প্রধানমন্ত্রীর কার্যালয়ের যে কর্মকর্তারা আছেন তারা জানতে এসেছিলেন তাদের মতামত কি, বা এই কোটা সংস্কার আন্দোলন নিয়ে তাদের যে দাবি দাওয়াগুলো আছে সেই দাবি দাওয়াগুলো সম্পর্কে তারা জানতে এসেছিলেন। এরপরে থেকে কিন্তু দেখা যায় যে তারা যখন আলোচনা করতে যায় তখন ছাত্রদের মধ্যে এক ধরনের গুজব ছড়িয়ে পড়ে। সেই গুজবটি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোটা সংস্কার আন্দোলনকারী যে সমন্বয়ক আছে তাদেরকে ধরে নিয়ে গেছেন। এরপরে কিন্তু ফুঁসে উঠে যারা আন্দোলনকারীরা তারা ফুঁসে উঠে সন্ধ্যা 7টার সময় তারা জানিয়েছিলেন যে তাদের পরবর্তী দিনে কর্মসূচি তারা চালাবেন, কিন্তু যখন তারা জানতে পারেন যে না, তাদের 3জন সমন্বয়কারীকে ধরে নিয়ে গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এরপরে কিন্তু তাদের মধ্যে আন্দোলনের জোয়ার বা প্রভাব আরো তীব্র থেকে তীব্রতর হয় এবং তখনই তারা ঘোষণা দেন যে যতক্ষণ পর্যন্ত না তাদের 3জন সমন্বয়কারী ফিরে